যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অজ্ঞান থাকতে মুক্তি নাই। এখন যদি অহংকার না থাকে তাহলে সংসার করবে কেন? তো সংসার মানে আমি, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার মান মর্যাদা, এর তো থাকবেই থাকবে। মা শারদামণি দেবী তিনি গেছেন মন্দিরে জগন্নাথ দেবের, তখন ওরা সবাই জানতো স্বামী বিবেকানন্দের গুরুপত্নী তিনি। একবারে বিবেকানন্দ তখন ভারতবর্ষ জুড়ে হিরো। তো এখন স্বাভাবিকভাবে ওরা বলছে না, ভালো করে মাকে নিয়ে যাব, সব লোকজন সরিয়ে দেব, একদম প্রথম মা দর্শন করবেন। মা শুনে বললেন না 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 না, একেবারে ওসব করতে যাবে না, আমি ভগবানের কাছে যাচ্ছি, ভগবানের কাছে আমি কে আর বিবেকানন্দ কে আর সবাই সমান। তারপরে পাণ্ডাকে বললেন, বাবা তুমি আমার আগে আগে পথ দেখিয়ে যেও, তোমাকে দেখতে দেখতে আমি ভগবানের কাছে পৌঁছে যাব। ওটা ভিড়ের মধ্যে ঠিকই আছে, বাকিরা যাচ্ছে আমিও যাচ্ছি, কিন্তু আমি একা একা পারবো না, তুমি আমাকে একটু পথ দেখিয়ে দিও। এই পর্যন্ত। এই যে অহংকার যদি থাকে তখন সে ভগবানকে পাবে না। অনেকেই ওরা যান গিয়ে এই সমস্ত যারা কর্তা ব্যক্তিদের ধরে টরে মন্দিরের মধ্যে প্রবেশ করা, অমুক তমুক, এবং মা কালীর মন্দির দক্ষিণেশ্বরে অনেকেই বলে, মহারাজ আপনি এসছেন একটু বলে টলে দিই, ভেতরে একবার দুবার নিয়েও গেছে। কিন্তু কী জানি কেন আমার খালি মনে হয় সবার পেছন থেকে উঁকি মেরে আমি বলবো যে মা আমাকে তুমি দেখতে পাচ্ছ, আমাকে তুমি দেখছো কি না? এখন মা আমাকে দেখবেন, আর মায়ের চোখের সঙ্গে আমার যখন দৃষ্টি মিলবে তখন সেইটাই তো আনন্দ। এবার ঠিক ঠিক ওই পুরোহিত সরে গেল, লোকের মাথাগুলো সরে গেল, ভিড়ের মধ্যে দিয়ে ওই মা কালী দক্ষিণেশ্বরের ভবতারিণীর বড় বড় দুটো চোখ একবার যদি দেখলাম, বাস হয়ে গেল। কেন সামনে গিয়ে বিরাট লম্বা স্তোত্র করতে হবে? অনন্ত সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়, তা ওই মাকে তখন ডাকতে হবে, একবার তাকাও, একবার তাকাও, একবার তাকাও। ঠিক একটা সময় আসবে যখন একটু সব সরে যাবে, ঠিক দর্শন হবে এবং তাতে মনটা ভরে যায়, আর অহংকার হয় না। তো ঠাকুর বলছেন যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অহংকার থাকতে মুক্তি নাই। গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে, এই ওদের কত যন্ত্রণা। কষায়ে কাটে, জুতো হয়, ঢোলের চামড়া তৈরি হয়, যন্ত্রণার শেষ নেই। হিন্দিতে হাম মানে আমি, আর ম্যাঁ মানেও আমি। আমি আমি করে বলে কত কর্মভোগ, শেষে নাড়ি ভুঁড়ি থেকে ধুনুরির তাঁত তৈরি হয়, তখন ধুনুরির হাতে তুহু তুহু বলে, অর্থাৎ তুমি 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 বলার পর আর নিস্তার আর ভুগতে হয় না। ঠাকুরের অবজারভেশন, এখন যতক্ষণ সেই পশুটা বেঁচে আছে আর হাম্বা করছে বা ম্যায় ম্যায় করছে, তাকে কিন্তু আমি আমি করছে, ওর কষ্ট কষ্ট আর কষ্ট। এরপরে যখন তার তন্ত্র দিয়ে ওই ধুনুরিরা, যারা আমাদের এখন জানি না, হয়তো অনেক মেশিন টেশিন হয়ে গেছে, তা আগে আমাদেরও ছোটোবেলায় দেখেছি লেপ তৈরির সময় ওরা আসতো অনেকটা তুলো নিয়ে, তারপরেতে বাড়ির সামনে বসেই ডুকডুক ডুকডুক করে সে ওইটা দিয়ে দিয়ে মানে তুলোটাকে ফুলিয়ে দিত, ওটা সেপারেট করতো। তা এইটাতেই খুব সুন্দরভাবে ওইটা দেখেছেন ঠাকুরও, দেখে সেইটা উদাহরণ দিয়ে বলছেন, তখন কিন্তু আর ম্যায় বা হাম হচ্ছে না, তখন তুহু তুহু, সত্যি সত্যি ওই ধনুরির ওইটা থেকে শুধু তুহু তুহু উচ্চারণ হয়। তো একটাই শুধু মানে চেষ্টা, সেটা হচ্ছে অহংকারটাকে ভগবানের অহংকার করা। আমার এই যে সাকসেস, এই যে আমি এত বড় বড় সফলতা পাচ্ছি, শুধু ঠাকুরের কৃপা। আমার সমস্ত কিছু শুধু ঠাকুরের কৃপা, এইটাই। ঠাকুর নিয়ে নিচ্ছেন না কিছু, থাকছে সবই, তোমারই থাকবে। নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন, তুমি শুধু নিমিত্ত মাত্র হও, এইটাই তো বলছেন। আর যেই ভগবানের হাতের বাঁশি হলো, সে বাঁশির শব্দে মানুষ মুগ্ধ হচ্ছে, প্রশংসা করছে তোমাকে, কিন্তু ওটা ভগবানেরই। আর আমি অহংকার না থাকায় আমিও মুক্ত হয়ে যাচ্ছি। তো সেইটাই বলছেন ভগবান, হে ঈশ্বর
তুমি কর্তা আর আমি অকর্তা, এরই নাম জ্ঞান। নিচু হলে তবে উঁচু হওয়া যায়। চাতক পাখির বাসা কত নিচে, কিন্তু ওঠে খুব উঁচুতে। উঁচু জমিতে চাষ হয় না, খাল জমি চাই, তবে জল জমে, তবে চাষ হয়। খাল জমি মানে একটা ডিপ করে দেয়, একটা সেখান দিয়ে জলটা পাস করে, জলটা জমে। কত কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। এখন সৎসঙ্গ মানে হচ্ছে যে সঙ্গের মধ্যে থাকলে, যে কথাবার্তাগুলো শুনলে, যে মানুষগুলোকে দেখলে আমার মধ্যে নিঃস্বার্থপরতা আসে, অহংকার ভাবটা চলে যায়, ওটা সৎসঙ্গ। কিন্তু হচ্ছে মন্দির ঠিকই, কিন্তু গিয়ে দেখছি যে সবাই অহংকারে মটমট করছে, এরকে নিন্দা করছে, আর সবাই নানান রকমভাবে পয়সা রোজগারের চেষ্টা করছে, ওটা সৎসঙ্গ না। শুধু সৎসঙ্গ বুঝতেই গেলে বুঝতে হবে, সৎ মানেই হচ্ছে, সংস্কৃতে সৎ মানে চিরন্তন। কে চিরন্তন? ঈশ্বরই চিরন্তন, বা ব্রহ্মণ হচ্ছে চিরন্তন। এই চিরন্তনের কাছে আমরা যাচ্ছি, কিভাবে যাব? সমস্যাটা তো আমিই তো সে, কিন্তু মাঝখানে একটা পাঁচিল তোলা রয়েছে, সেটা হচ্ছে অহংকার। এই অহংকারটাকে একটু একটু করে আমি সরাচ্ছি, পাঁচিলের ইঁটগুলোকে খুলে খুলে সরিয়ে দিচ্ছি। আর সঙ্গে সঙ্গে উল্টো দিকের সে বিশাল সমুদ্রের মধ্যে সেই দৃশ্য আমি দেখতে পাচ্ছি, বা বিরাট মাঠের দৃশ্য দেখতে পাচ্ছি। সেই দৃশ্য হচ্ছে ভগবানের রূপ। আনন্দে মন ভরে যাচ্ছে। যত অহংকার দূরে যাচ্ছে তত আনন্দ বাড়ছে, আর তত সম্মানও আসছে। কেননা লোকে যে মুহূর্তে ভগবানের শক্তি ভেতরে জেগে ওঠে, লোকে তাকে ভালোবাসে, কখনো তাকে ভোলে না। এখন মানুষ চাক না চাক, এটা হবেই হবে, এটা অদ্ভুত একেবারে। তো সেই জন্য উনি বলছেন কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে সুযোগ পায়, আশ্রমে থাকে, আশ্রমের মধ্যে গিয়ে কাজ করে, কিন্তু তাতে আরও অহংকার বেড়ে যায়। কেন? যেই আশ্রমেতে গেল, তখন লোকেরা ওকেই আশ্রমের লোক মনে করে নানান রকম তাকে বলতে থাকে, দিতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে, অনুরোধ করতে থাকে। এখন ধীরে ধীরে ওর তখন অহংকারটা বাড়তে থাকে। আর সেই জন্যে প্রচণ্ড জপ ধ্যান করতে হয়। সাধুদের পতন হয় কেন? ওই আশ্রমে থাকে, গিরুয়া পরে রয়েছে, লোকেরা সব গিয়ে মহারাজ মহারাজ করছে, স্বামীজি স্বামীজি করছে, আর ও মনে করছে আমার জন্যই সব হচ্ছে। আচ্ছা রাখুন রাখুন, আচ্ছা এটা নিয়ে আসবেন, ওটা আনবেন না, এসব করে যাচ্ছে। এখনও মূর্খ বুঝতে পারছে না যে ওর জন্যে কেউ আসছে না, আসছে ওই মন্দিরে যে ছবিটা রয়েছে ঠাকুরের, ওর জন্যেই আসছে। মন্দিরে যে ভগবান রয়েছেন তার জন্যেই আসছে। তো ওইটি ভুলে গেলেই সর্বনাশ। আর যতক্ষণ মনে আছে ততক্ষণ কিন্তু ও কখনো ওইভাবে অহংকারের বশে কথা বলতে পারবে না। তো এইটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। যারা ভগবানের থেকে দূরে রয়েছে ওরা আসতে চাইছে, এবং যখন সুযোগ পেয়ে কাছে এলো, সুযোগ পেয়ে মানে কি, তার অহংকারটা কমে গেল, তার ইচ্ছাটা বেড়ে গেল, তার ভালোবাসা বাড়লো, তারপরে সে ভগবানের কাছে এলো। আসার পর এইবারে তার মায়ার ফাঁদে পড়ে গেল, গিয়ে আবার সে অহংকার বেড়ে উঠল, আবার ব্যাক করে চলে গেল। এই যে সাপ লুডোর খেলা চলতেই থাকে জীবনভর। বেশ উঠে 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 বেশ একেবারে 98-এ পৌঁছে গেছিল, 98, 99 পেরোলেই মুক্তি। কিন্তু এই 99-তে যে সাপের মুখটা রয়েছে সেইটা টেনে একেবারে 1-এ নিয়ে চলে যাচ্ছে। ওই সাপ লুডোতে যদি দেখেন, ও ডেঞ্জারাস ঘর ওই 99, কেননা ওটা পেরোতে পারলেই একেবারে, এখন সচিন টেন্ডুলকর ওই 98-এ গিয়ে আটকে যেত, কিছুতেই 100 করতে পারত না, কি কোথাও একটা গোলমাল হয়ে যেত। এখন ওনাকে অনেকেই ওই টেনশন হয়ে যায় একেবারে। তখন আগে বেশ ভালো খেলে, কিন্তু যেই 98-এ পৌঁছলো আর একটা রান করতে হবে, করতে গিয়ে আউট হয়ে যায়। তো 100 করা, মুক্তি পাওয়া, সেই সময়টায় খুব মাথা ঠান্ডা রেখে ভগবানকে ডাকতে হয়। যা হোক হবে, তুমি সব জানো, আমি তো আমার মতো করে যাচ্ছি, ব্যাস হয়ে গেল, ঠিক পেরিয়ে যাবে। আর তা না হলে আমি দেখেছি, আমরাও খেলতাম, যে ওটা নিয়ে অনেকক্ষণ নাড়িয়ে
তো গণেশ থেকে শুরু করে যত ভগবানের নাম মনে পড়লো সব করে টোরে ডরম করে ফেললেন। ও ঘুরে মেরে ঠিক পুট এসে পড়বে, এসে ব্যাস এই সাপের মুখে পড়লো, পড়ে আবার এক থেকে শুরু হলো। তো সেই জন্যে ওই সাপ লুডো খেলার মতো উঠছে আর নামছে, কেননা ওই অহংকারটা আমরা ধরতে পারছি না, কোথায় একটা অহংকার এসে যাচ্ছে। ভক্তরা টাকা দেয়, আমরা শুধু ব্যবস্থা করে আবার ভক্তদেরকেই খাইয়ে দিই বা জিনিসপত্র দিয়ে দিই। আমি মাঝখানে পোস্ট অফিসের মতো কাজ করছি, এ দিয়ে গেল ওকে দিলাম, এই তো ব্যাপারটা। এতে আমার অহংকারের কি কারণ হলো? এখন ওইখানটায় আমরা আটকে যাই। যেই লোকে খেতে আসছে, আশ্রমে খেতে চাইছে, একটা বেড়াতে চাইছে, ভক্ত ভালো করে কথা বলবার মতো ধৈর্য আর থাকে না। তবে হ্যাঁ, এটা দেখেছি যে বিশেষ করে ইন্ডিয়াতে এত পপুলেশন, এত লোক, তাদের এত ডিম্যান্ড যে শান্তভাবে কথা বলবার মতো ক্ষমতা থাকে না। যতবার বলছেন ও ততবার রিপিট করছে, ততবার রিকোয়েস্ট করছে, পারা যায় না। সেই সময় ও অ্যাভয়েড করে, লুকিয়ে পড়ে, চলে যায়। তো সেটা একটা দিক, একটা ব্যক্তি মানে দেখেছি যে খুবই প্র্যাকটিক্যাল অসুবিধে। কিন্তু ভেতরে ভেতরে ওইটি রাখা যে ঠাকুরের কাছে এরা আসছে এবং ঠাকুরকেই দিতে চাইছে, আমি মাঝখান থেকে কেন অহংকার করব? যে যেটি দেয় সে কি আর আমাকে দেয়? ভগবানের সেবার জন্যে দেয়। কিন্তু যে দিল, যারা ওখানে রয়েছেন, যে সাধুরা রয়েছেন, তাদের উচিত হচ্ছে তার নাম করে ঠাকুরকে বলা, ঠাকুর ও কিন্তু এটা দিয়ে গেছে, যেন আমাকে মানে ওনাকেই দিয়েছে, আমি রিপোর্ট করলাম। তখন এইটা যেই করতে পারা যায়, তখন আর আমাকে দিয়েছে তা নয়, তোমাকে দিয়ে গেছে, তুমি ওকে একটু ব্লেস করে দিও, একটু আশীর্বাদ করে দিও, ওর যে প্রার্থনাগুলো তুমি শোনো, এইটাই প্রার্থনা। তো এইটাই হচ্ছে সাধুদের কাজ আশ্রমেতে, এইটাই হচ্ছে ধার্মিকদের কাজ। তাই সৎসঙ্গ করতে হয় কষ্ট করে। আর এই যে মানুষগুলো যারা এইরকমভাবে করে, তাদের কাছে থাকা, তাদেরকে তার সঙ্গে কথা বলা, কথা শোনা, তখন ধীরে ধীরে মনের মধ্যে ওই ভাবটা বেড়ে ওঠে। তখন ওই ভালোবাসার ভাবটা আসে, অহংকারটা চলে যায়, সেবার ভাবটা আসে। তখন কি হয়? তখন ধীরে ধীরে ভগবানের কৃপা লাভ করতে থাকে।